পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো ফার্স্ট অথবা সেমিস্টারে, তোমাদের যাদের হিস্ট্রি মাইনর সাবজেক্ট আছে, অর্থাৎ মাইনর 1 বা মাইনর 2 বা MN1 বা MN2 আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশান নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও, আমরা দেখে যাও বলতে তোমরা জানো আমরা বলি চোখ কান বুঝে মুখস্থ নয়, নোটগুলো আত্মস্থ করা, অর্থাৎ জিনিসটা সম্পর্কে পরিষ্কার ধারণা করা, তারপর পড়া এবং তারপর লিখে প্র্যাকটিস করা। তাহলে দেখবে তোমরা শুধু পরীক্ষায় যে ভালোভাবে লিখতে পারবে তা নয়, জীবনে পরবর্তীকালে যেখানেই দরকার হবে সেখানে কিন্তু তোমরা উপকৃত পাবে। তা যাই হোক, আমরা এই হিস্ট্রি মাইনরের ক্যালকাটা ইউনিভার্সিটির 1 বা 2 মাইনরের আমরা সাজেশন দেওয়ার আগে এই মার্কস ডিভিশনটা একটু দেখে নিই। দেখো, তোমাদের যাদের মাইনর 2তে আছে তারা অলরেডি হয়তো জানো যে মার্কস ডিভিশনটা কেমন থাকবে। তা তবুও তোমরা প্রথম দিচ্ছ, কারণ মাইনর 1-এ হিস্ট্রি ছিল না, বা যারা মাইনর 1-এ এখন পড়ছো তারা তো নতুন পড়ছো। কাজে মার্কস ডিভিশনটা এরকমভাবে দেখো, 5 নম্বরের 5টা কোশ্চেন থাকবে, তোমাকে 3টে লিখতে হবে। 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে। 20 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে। এই টোটাল তোমাকে লিখিত পরীক্ষা কিন্তু অন্য কলেজে গিয়ে এই 75 নম্বরের পরীক্ষা দিতে হবে। কাজেই যেহেতু অন্য কলেজে গিয়ে দিতে হবে, অন্য পরিস্থিতি, কাজেই এখনও একটু সময় আছে। তোমরা এই নোটগুলো আত্মস্থ করে মুখস্থ করে তারপর লিখে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো, তাহলে শুধু ভালো রেজাল্ট হবে তা না, জীবনে পরবর্তীকালে সব সময় কিন্তু এটা কাজে লাগবে। আর আমরা বিশ্বাস করি না, আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে, যে 2টো 4টে 3টে পড়ে গেলে 100% কমন পাওয়া যায়। হয়তো কোনো একটা বছর চলে আসতে পারে, কিন্তু এটা কিন্তু ধ্রুব সত্য নয়। কারণ একটা জিনিস দেখো, এতগুলো কোশ্চেনের মধ্যে 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে 2টো লিখতে হবে। 20 নম্বরেও তাই। কাজে কোনটা, এবং 10 নম্বরে 20 নম্বরে কিন্তু আলাদা কোশ্চেন হয় না। যে কোশ্চেন 10 নম্বরেও আসতে পারে সেটা কিন্তু আবার 20তেও আসতে পারে, বা 20তেও যেটা আসতে পারে সেটা 10এও আসতে পারে। কাজে এইগুলো প্রত্যেকটাই কিন্তু একটু দেখে যেও। তা চলো আমরা 5 নম্বরের সাজেশনটা আগে শুরু করি। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি মাইনর 1 এবং মাইনর 2-এর যে 5 নম্বরের সাজেশনগুলো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে রেখেছি। প্রথম প্রশ্ন হলে টিকা লেখো আর্য সত্য। দ্বিতীয় কোশ্চেন টিকা লেখো অষ্টাঙ্গিক মার্গ। 3 নম্বর টিকা লেখো সব ও সমিতির প্রধান বৈশিষ্ট্য। 4 নম্বর মাইক্রোলিথ বা ক্ষুদ্রাশীয় আয়ুধ বা মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। 5 নম্বর অষ্টাঙ্গিক মার্গ। 6 নম্বর পরবর্তী বৈদিক যুগে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণ লেখো। 8 নম্বর টিকা লেখো মেহেরগড় সংস্কৃতি। 9 নম্বর টিকা লেখো কৌটিল্যের অর্থশাস্ত্র। 10 নম্বর দেখো হরপ্পা ধর্ম সম্পর্কে লেখো। 11 নম্বর হিস্ট্রি এবং ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। 11 নম্বর দেখো হিস্ট্রি এবং ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। এবং 12 নম্বর ঋগ বৈদিক যুগে সমাজে নারী স্থান আলোচনা করো। এই 12টা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে পড়ে যেও 5 নম্বরে, তাহলে দেখবে তোমাদের 5 নম্বরের যে 3টে কোশ্চেন লিখতে হবে সেই 3টে কোশ্চেন কিন্তু অবশ্যই কমন পাবে। এবার চলো আমরা 10 নম্বরের বা 20 নম্বরের সাজেশন শুরু করি। যেহেতু আমরা আগেই বলেছি শুনেছি যে 10 নম্বরের কোশ্চেন 20 নম্বরেও আসতে পারে, বা 20 নম্বরের কোশ্চেন 10 নম্বরেও আসতে পারে। এরকম অধিকাংশ কোশ্চেন ভাগ নেই যে এটা 10 নম্বরে আসবে বা 20 নম্বরেই আসবে, একটা দুটো বাদ দিয়ে। কাজে আমরা 20 নম্বর বা 10 নম্বর একই সাথে রেখেছি। যদি এরকম হতো 6টা থাকতো, যে কোনো 3টে লিখতে হতো, আর কোনো ভাগ থাকতো না, তাহলে আর একরকম। যেহেতু 2টো ভাগ থাকবে, কাজেই এটা 10ও আসতে পারে, 20তেও আসতে পারে। কাজেই আমি বলবো এই 10টা কোশ্চেন তোমরা কিন্তু পড়ে যেও। পড়ে যেও মানে সেই একই কথা, কিন্তু আবার বলছি আত্মস্থ আগে করো, জিনিসটা বোঝো কী করে হলো না হলো, তাহলে দেখবে খুব সোজা এবং পড়াশোনা খুব ইন্টারেস্টিং। তা যাই হোক, প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের রচনা হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু খুব প্রবল আছে। প্রবল মানে খুবই প্রবল আছে, হয়তো এসেও গেছে। 2 নম্বর প্রশ্নটা দেখো, মধ্যপ্রস্তর যুগে গুহা শিল্প সম্পর্কে টিকা লেখো। 3 নম্বর শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ
হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। 4 নম্বর, প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর, প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানুষের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা লেখো। 6 নম্বর, পরবর্তী বৈদিক যুগে সামাজিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল, অর্থাৎ ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের সামাজিক অবস্থা। 7 নম্বর, ঋগ ও পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব। এইটা কিন্তু আসলে 10ই আসবে। যদি মুদ্রার গুরুত্ব আসে তাহলে কিন্তু 20তে আসার সম্ভাবনা কিন্তু 99.99% নেই, আসলে 10ই আসবে। 9 প্রশ্নটা দেখো, গৌতম বুদ্ধের মূলনীতি লেখো, অর্থাৎ বৌদ্ধ ধর্মের মূলনীতি। এই ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন? এবং লাস্ট কোশ্চেন, হরপ্পার নগর পরিকল্পনা আলোচনা করো। এই 10টা কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে যেও, আত্মস্থ করে, এবং অবশ্যই কয়েকবার কিন্তু লিখে প্র্যাকটিস করো। যেটাই রিভাইজ দেবে যেদিন সেটা কিন্তু টাইম ধরে লিখে প্র্যাকটিস করবে, কারণ তোমাদের লেখার অভ্যাসটা কিন্তু এখন খুব কমে গেছে। কাজে পরীক্ষার সময় যে লিখতে হবে 3 ঘন্টা ধরে, সেটা কিন্তু তোমরা ঠিকমতো ইউটিলাইজ করতেই হবে, কারণ এরকম না হয় লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেলে আর লিখতে পারলে না। কাজেই যদি অভ্যাস না করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সমস্যা হতে পারে। কাজেই যাতে সমস্যা না হয় এর জন্য অবশ্যই লিখে প্র্যাকটিস করা কিন্তু তোমাদের উচিত। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আবার বলছি, যদি চ্যানেলটি ভালো লাগে বা উপকৃত হও তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রাখো, কারণ আমরা অনবরত এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং এডুকেশন অনার্সের, এছাড়া ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও শিক্ষাবিজ্ঞানের পাশের বিভিন্ন সাবজেক্টের সাজেশান, নোট এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা হয়তো অন্য জায়গা থেকে পাবে না। কাজেই তোমাদের যদি মনে হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা উপকৃত হবে, ভালো লাগছে বা সুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপো। এবং আমরা যে 5th সেমিস্টারের সাজেশান দিয়েছি সেটার সাথে প্রশ্ন কিন্তু তোমরা মিলিয়ে দেখতে পারো, তাহলেই বুঝতে পারবে যে কী পরিমাণ কমন এসেছিলো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। খুব ভালো পরীক্ষা দাও, নিজের উপর বিশ্বাস রাখো, অবশ্যই ভালো হবে।